তো বন্ধুরা, বর্তমানে লোকসভা নির্বাচন চলছে, আর এই লোকসভা নির্বাচনের মাঝে কখনো মোদির গ্যারেন্টি তো কখনো দিদির গ্যারেন্টি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির কথা আমরা শুনতে পাচ্ছি। তবে এই মুহূর্তে এই মে মাসে যে সমস্ত সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষরা বিভিন্ন প্রকল্পে আবেদন করে রেখেছিলেন, সেই সমস্ত প্রকল্পের মধ্যে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পে 1,000 টাকা, 500 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মে মাসে দেওয়া শুরু হতে পারে। তো বর্তমানে কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পেতে পারেন, কোন প্রকল্পের টাকা কারা পেতে পারেন, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখে নেব বর্তমানে এই মে মাসে কোন কোন প্রকল্পের কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্পে কত টাকা পেতে পারেন। তো ইতিমধ্যে একটা লিস্ট আপনাদের সামনে নিয়ে এসেছি। তো দেখুন, প্রথমেই বলা হয়েছে প্রকল্পের নাম, তো কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে, ক্যাটাগরি কারা কারা পাবেন, সেই সঙ্গে টাকার পরিমাণ তো কত টাকা করে পাওয়া যাবে, এরপর মাস তো কোন মাসে কত টাকা করে দেওয়া হবে। তো প্রথমেই যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত বিধবা ভাতা। দেখুন, বলা হয়েছে সর্বসাধারণ যে সমস্ত 18 বছরের ঊর্ধ্বের মহিলারা রয়েছেন, দুর্ভাগ্যবশত যাদের স্বামী মারা গেছে, তাদেরকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়। আর আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা 1,000 টাকার একটা ভাতা পেয়ে যাবেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, বেকার ছেলেমেয়েদের জন্য যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। এই বেকার ভাতার লিস্টে আপনাদের যদি নাম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মে মাসে আপনারা 1,500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, মে মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে। গত মাসে যারা টাকা পাননি, তারা কিন্তু দুটো কিস্তির মাধ্যমে 2 মাসের টাকা একসঙ্গে পেতে পারেন, অর্থাৎ আগের মাসের 1,500 টাকা এবং এই মাসের 1,500 টাকা, পরপর দুবার কিন্তু আপনারা মোট 3,000 টাকা পেয়ে যেতে পারেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, মূলত মহিলাদের জন্য এই প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, এবার থেকে কিন্তু 1,000 টাকা এবং 1,200 টাকা করে দেওয়া হবে। আর এই প্রকল্পের টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই প্রকল্পের টাকা যারা পাচ্ছেন না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। যে সমস্ত চাষি ভাইরা বা কৃষক বন্ধুরা বর্তমানে এই প্রকল্পে আবেদন করেছেন, তাদেরকে কিন্তু 17তম কিস্তির একটা কিস্তির টাকা অর্থাৎ 2,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এর আগে গত 28শে ফেব্রুয়ারি এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী হিসাব করলে এই মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের 15 তারিখ বা 16 তারিখের মধ্যেই কিন্তু একটা কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে। আর এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প। তো মূলত এটা কিন্তু বার্ধক্য ভাতার একটি প্রকল্প, জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প। যারা এসটি সম্প্রদায় রয়েছেন বা তপশিলি উপজাতি সম্প্রদায়, সেই সমস্ত পরিবারে কারোর বয়স যদি 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায়, এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হয়। তো 12 তারিখ থেকে শুরু করে 16 তারিখ বা 18 তারিখের মধ্যে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যেতে পারেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। জয় জোহারের মতোই তপশিলি সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা রয়েছেন, যাদের 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তারা এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকা করে ভাতা দেওয়া হবে। একইভাবে এই প্রকল্পের টাকাও কিন্তু ওই একই তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। তো সংখ্যালঘু যে সমস্ত পুরোহিতরা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো করেন, এই প্রকল্পে যদি আবেদন করে থাকেন, এর আগে এই প্রকল্পে 1,000 টাকা করে দেওয়া হতো, এখন 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা এই পুরোহিত ভাতা চলে আসবে। এবং আপনাদেরকে জানিয়ে দিই, এই মে মাসের 18 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। একইভাবে পরবর্তীতে বলা হয়েছে মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা। তো প্রতিবন্ধী যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, 40% উপরে যাদের প্রতিবন্ধকতা রয়েছে, তারা এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকা করে ভাতা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। আর মে মাসেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরের যে প্রকল্প রয়েছে সেটি হলো ইমাম ভাতা। সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন, তাদেরকেও এই মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে ইমাম ভাতা 3,000 টাকা করে কিন্তু দিয়ে দেওয়া হবে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো শিল্প ভাতা। তো শিল্প কাজের সঙ্গে যে সমস্ত মানুষজনরা রয়েছেন, তারা এই প্রকল্পে আবেদন করলে 1,000 টাকা করে ভাতা পাবেন। মনে রাখবেন, আপনি যদি তাঁত শিল্পী হন, সিনেমা করেন, গান বাজনা করেন, বাউল কীর্তন কবিয়াল গানের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই শিল্প ভাতার জন্য 1,000 টাকা করে পাবেন। অনেকে আবার কিন্তু এই শিল্প ভাতা প্রকল্পটাকে লোকপ্রসার প্রকল্পও বলে, যে প্রকল্পের মাধ্যমে বাউল কবিয়াল কীর্তন এই সমস্ত শিল্পীরা রয়েছেন, তাদেরকে 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়। তো এই প্রকল্পের টাকাও কিন্তু 15 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এই ছিল 8 থেকে 9টি প্রকল্প। বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন, অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।